তুমি কোথায় যাবে দাদা? দিদি আমি নদীতে গোসল করতে। না না দাদা, আমি তোমাকে বাড়িতে কুয়া থেকে পানি তুলে দেব, তুমি সেখানেই গোসল দিবে। না আমি কিছু শুনবো না। দাদা আমি বলছি নদীতে যাওয়া যাবে না, সেখানে যে বড় বড় কুমির আছে, যদি তোমাকে খেয়ে ফেলে। না দিদি আমি যাব ওই নদীতে। আমার কথা শুনবে না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। না দিদি আমি যাবই। দাদা দাদা আমার কথা শোনো দাদা, নদীতে না যাইও হো বন্ধুরে, বন্ধু নদীতে না যাইও বন্ধুরে, আমি দাসী তুহিলারে দিব পানি, আমি দাসী তুহিলারে দিব পানি। দাদা আমার কথা শোনো দাদা, দাদা দাদা কথা শোনো বলছি, দাদা কথা শুনবে না। দাদা আমি বলছি তো, হয় না নদীর জলে রে, বন্ধু কুমিরের বাসা বন্ধুরে, আরো নদীর ঘোলারে ঘোলা পানি, আরো নদীর ঘোলারে ঘোলা পানি। দাদা কথা শুনে বলছি, দাদা ভালো হবে না বলে দিচ্ছি। দাদা আমার কথা শোনো, আমি কিন্তু সত্যি সত্যি রেগে যাব। দাদা আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। এক লোটা দুই লোটা, বন্ধু তিন লোটা পানি বন্ধুরে, আমি দাসী ঢাইলারে দিব মা। আরে বেলা অনেক হলো, কিন্তু এখনো আমার গদি ঘরখানা ঝাড়ু দেওয়া হয়নি কেন? না শালার কাউকে তো দেখছিও না, পদ্মারানীকেও দেখছি না, শালার কাজের একটা লোক রাখছে এই মুন্টুকেও দেখছি না, কারো কোনো সারা শব্দ নেই। আরে মুন্টু, মুন্টু কি হইলো এরকম চেঁচাচ্ছ কিসের জন্য, আর চেঁচিয়ে গোটা বাড়ি মাথায় তুলছ কিসের জন্য? ওই যাইছে আইছে আমার হজম শক্তি। আইছি তো, কি হইছে? বলছি অনেক বেলা হইছে, এখনো গদি ঘরখানা ঝাড়ু দেওয়া হলো না কেন? গদি ঘর আমি কেন ঝাড় দিব? কে দিবে? কেন তোমার চামচা? আরে শোনা, আমি কি তোমারে কইছি? তো কারে কইছো? তুমি তো আমার হজম শক্তি, তুমি কে গোল ঘর ঝাড়ু দিবে? আরে মুন্টু কোথায়? আরে মুন্টু,
এতক্ষণ ছিলি কোথায়? কেন ওই আমি ওখানে খেলবে গেছিলাম। ওই তোরে কি আমি খেলাবার লিগে রাখছি? কেন ওই পুদ্দারানি কইছে যে আই তুই খেললাইগা। আর অমনি তুমি খেলাবার গেছাও, বাজার বাতি করা লাগবে সেটা তোমার খেয়াল নেই। পদ্মারানী কইছে আর ওই খেলার গেছাও। আরে মশাই টাকা দেন, টাকা দেন। আমার কাছে কোনো টাকা নেই, পদ্মারানী দিয়ে দাও টাকা। আমার কাছেও কোনো পয়সা নেই। আরে মশাই পয়সা দেন। বলছি তো আমার কাছে কোনো পয়সা নেই, তুমি দিয়ে দাও। পয়সা আমি কোথায় পাবো? এই মোটু যা তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। আরে পয়সা না দিলে কেউ টাকা দিলে না দিলে কি দিব, বাজার দিব। এ মশাই পয়সা দেন। এই নে সাইরানা পয়সা। কি কি আনতে হবে এই পদ্মারানীর কাছে কি জিজ্ঞেস করে যায়? বলুন বলুন পুত্তারানী। এই শোন, কি কি আনবি? পান আনবি, চুন আনবি, খয়ার আনবি, আর চেল আনলে আনবি, না আনলে না আনবি। আমার খাবার হলেই হবে। তাই ঠিক আছে পুত্তারানী। হ্যাঁ বলো। বলছিলাম কি কি? আপনি যদি একানা পয়সা দিতেন। কেন একানা পয়সা দিয়ে কি করবে? কেন ওই গরম চালাচুর খামু। এই নে একানা পয়সা তোকে দিলাম। ওই মন্টু, তোমার কাছে বলে পয়সা নেই, এখন পয়সা কোন থেকে বের করলা? কেন? বাপের বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আমি পয়সা নিয়ে এসেছি। আজ বাপের বাড়ি, কাল ভাইয়ের পকেট, এইভাবে তো আমাকে একার ফকুর করে দিছে। ওই কি কও তুমি? কি কইতেছি বুঝো নাই? আমি কি, তুমি কি বলতে চাও? আমি বলতেছি ভাইয়ের ছলনা আর বাপের ছলনা কতদিন দিবা? তুমি কি কইতে চাও? ওই আমারে কি কইতে চাও? পদ্মারানী দেই বেজাইতে গেছে। আচ্ছা পদ্মারানী, মুন্টু যখন বাজার করতে গেছে এই সুযোগে একটা গান গাও। ও বাবা, তাই নাকি? হ্যাঁ। হ্যালো হ্যালো হ্যালো। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে জখম লাগে উহু আহা, একই শরম লাগে উহু আহা। তুমি দূরে গেলে হাই বারে জ্বালা, কাছে এলে করো একই খেলা। তুমি দূরে গেলে হাই বারে জ্বালা, কাছে এলে করো একই খেলা। আমার মনে লাগে ভয় যদি জানা জানি হয়, আমার মনে লাগে ভয় যদি জানা জানি হয়, আমি বলতে পারি না মুখে তবা তবা, লাগে উহু আহা, একই শরম এলো উহু আহা। যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা? যদি জানা জানি হয় ভালোবাসা, কেমন করে হবে মেলামেশা? আমার মনে লাগে ভয় যদি জানা জানি হয়, আমার মনে লাগে ভয় যদি জানা জানি হয়, আমি বলতে পারি না মুখে তবা তবা, দিলে তখন।
শোনা এখনো তো মুন্টু বাজার করে আসছে না, বেলা যে অনেক হয়ে গেল। কই গেল এখনো দেখতেছি, ওই তো আইসতাছে। তাড়াতাড়ি হয় না রে। আরে মশাই ওই ধইরা লো ওই গাড়ি ভাঙ্গা গেল তাড়াতাড়ি ধরো না। ধইরা কি কি নিয়ে আইছস মন্টু? এই সব মুন্টু, পদ্মারানীর কাছে কি কি দেয়া দে। আনছিস তুই দেখা। একেবারে সব কিছু আনছি, শুধু এই যে দেখেন, এই যে মুঠা আলু, হ্যাঁ এটা আলু, এই যে বাড়ি বুড়োল, পুটল, এই যে কচু থেকে হয়েছে মুহি, এক কান পেঁয়াজ, এর সাথে আছে লেম্বু, তারপরে আছে এই যে কাঁচা মরিচ, এরপরে যারা আনছি গো, কি আনছিস সেটাই দেখা। এই যে দেখো মুঠা এই মাছ। বেয়াদব। এই মন্টু তারানি একেবারে সব কিছু আনছি, কিন্তু ওই সাধারণ ভুল লাগেছি। কি কইলি তুই? তুই আমারে সাধারণ তো ভুলে গেছস। যা খায় সব কিছু গোষ্ঠী তুই মারা দিছস। তা না নিয়ে আইসা আরে এক গামলা খালি চাল নিয়ে এলে হবে নাকি? আমি আর তোমার ভাত খাবো না। এই পদ্মারানী রাগ করছো কেন? এই মন্টু এক্ষুনি যা, সাদা নিয়ে আসবি, যা এক্ষুনি যা। যা তাড়াতাড়ি যা। এই ঠিক আছে, খালি সাদা না একটা কালাও নিয়ে আমু। না সাদা ডাললেই হইব। মাসি মাসি পোদ্দার মশাই বাড়ি আছেন? পোদ্দার মশাই কে? মা লক্ষ্মী এসেছেন? আরে লক্ষ্মী, আপনি কিসের জন্য এসেছেন লক্ষ্মী? পোদ্দার মশাই বলুন। আমি এসেছি আপনার কাছে আমার এই আংটিখানা বিক্রি করতে। এই আংটিখানা নিয়ে আমাকে টাকা দিন। আচ্ছা মা লক্ষ্মী, আপনি এই জিনিস কোথায় পেলেন মা লক্ষ্মী? এ তো দেখছি বাড়ি মূল্যবান জিনিস। শোনেন পোদ্দার মশাই, এই আংটিখানা আমার বঞ্জি আমাকে দিয়েছে। আচ্ছা মা লক্ষ্মী, আপনার কি কিছু বাজার সদাই লাগবে? বাজার সদাই করার জন্যই তো আমি এটা বিক্রি করতে এসেছি। এই মন্টু পোদ্দার মশাই বলেন। ওইটা আপনার কি হয়? ওইটা আমার হজম শক্তি। হজম শক্তি আবার কি? মিয়া মানুষের দিকে উপকার কথা কও, একটু ভালো করে কথা কওয়া যায় না? এই কে হয়? এটা আমার হজম শক্তি গো। কে হয়? এটা আমার বউ। মা এই মেয়েরা ছাড়া আবার ওই মেরেছি। আর কি করার আছে বু? এই মন্টু যা, লক্ষ্মী মাকে কিছু বাজার সদাই করে দিয়ে আসবি। লক্ষ্মী মার কাছে শুনে যা কি কি আনতে হবে। ঠিক আছে, বলুন কি কি আনতে হইবে? কি কি আনতে হবে শুনবা? তাহলে শুনুন। চাল, ডাল, পান, সুপারি, চুন, জর্দা, করলা, বেগুন, আলু, মাংস, মাছ, সঙ্গে একটু দুধও এনো, বুঝলে? আমি চললাম। ঠিক আছে বুদ্ধার মশাই, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। চলো পদ্মারানী, আমরাও চলে যাই। চলো, তোমার ভিতরে যা খবর আছে। যাও, আমি এর ব্যবস্থা করছি। ঠিক আছে আব্বাজান। আমার নাম সাইদ বাদশা। কোথাকার একটি ছেলে আমার স্কুলে আসে, ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট। তার সাথে আমার মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়া করে পেরে উঠছে না। তাকে আমি এমন ভাবে শাসন করব, আলেকজান্ডার আগামীকাল ওই মাস্টার সাহেবকে ডেকে বলবে ওই ছেলেটি যদি আমার স্কুলে আসে
তাহলে তাকে উড়িয়া বাজে ঘোরা এবং কি জরির জামানে স্কুলে আসতে হবে, নতুবা তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আর তার সাথে নাকি একটি সুন্দরী মেয়েও রয়েছে। ওই মেয়েটিকে আমার হাত করতে চাই, চলে বলে কালো কৌশলে যেমন করে হোক তাকে আমার চাই, নতুবা আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। রে বন্ধু তুমি কই কই রে, পানা বুঝি যায় রে। সারাটা দুনিয়া প্রেমে কারখানা, আমিও বাসি না বন্ধু তোমায় সারা। প্রেমে কারখানা, আমিও বাসি না বন্ধু তোমায় সারা। এগুলো ঝরনা দেখি। হ্যালো, আল্লাহ গো, আমি হইলাম আজকে এই স্কুলের প্রিন্সিপাল। এই স্যার আমাকে এই বাহ, এই তোরে প্রিন্সিপাল কেরা বানাইছে রে? এই তুই কেরা? আমার নাম শুনলে তুই এক গ্লাস মদ খাবি। কস কি মাইসে খাই নুন, আমি খাম মদ। এই কে তোর নাম কি? এই তুই নাম, বাহ, এই তুই নাম। এ আমি স্কুলের প্রিন্সিপাল। ওই সারা স্যারের আজকে মাসিক আটকিছে, স্যার আমাকে দায়িত্ব দিছে জন্টু তুই আজকে পড়াবি। এই এই বেশি দুষ্টমি করবি, স্যার আসলে বলে দেব। স্যার আবো না তো, স্যারের মাসিক আটকিছে। এই বেয়াদব, স্যার আমাকে দায়িত্ব দিয়া দিছে যে জন্টু তুই বাবা যায় আজকে স্কুলটা পড়াবি। সে কথা তোকে বলে দিয়েছে? হ্যাঁ বলছে। স্যার আসলে কিন্তু আমি জিজ্ঞাসা করব। হ্যাঁ অবশ্যই, যাও যাও। আমি আজকে তোমার পড়া দিম। আইসো, আও আও মা আও, আও মা আও, কাছে আও। খালু কও কও, খালু কও। দেখছে কি কও, খালু কই গে আবার বাবা কও। হাসতে হাসতে যায় নারী, হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে, পরপুরুষের কাছে। পুরুষ দিবার গেলেই কুচুর মুচুর, পুরুষ দিতে গেলেই কুচুর মুচুর। দেওয়ার পরেই হাসে। এটাই পড়া? হ্যাঁ মা আইলে কই। ও খালু ওইভাবে নয়, মা বলটা আবার গায়ে হাত দাও। আরে আরে আও, চারণ আপা। দিয়ে নিলাম, সাত দিয়ে নিলাম। আও 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 আও, তোমার এটা ভরা দে মাও। ওই আমার প্যান্টটা পিন্দা দিস। আচ্ছা পড়া দাও। কও দুই হাতে ধরিয়া, দুই হাতে ধরিয়া, না এলা পরে ঘষাঘষি দিস। করিয়া, ঘষাঘষি করিয়া, কাম হয় যখন, কাম হয় যখন। দুইয়া হালাই তখন। এটা এটা কি? ছাড়ালে কইও। স্যার আসলে বলবো তো, বুঝিস কিন্তু। ওনে যা, ওনে যা, দায়িত্ব তোর দিছে না আমার দিছে? এই স্কুলের প্রিন্সিপাল হইলাম আমি। হ্যাঁ এই এই স্কুলে এই ঝুন্টু মুন্টু, এই কি করছিস? এই বলছি, এই, ওই কেরা আবার রে? এই দুষ্ট, আগের স্কুলে তো আর ছাত্র ভর্তি হবো না, ভর্তি বন্ধ। এই বলছিস? ও স্যার গো, তো হ্যাঁ টাকা। স্যার আইসান। খালি দুষ্টামি স্কুলে এসে, তাই না? স্যার আপনি বলে স্কুলে আসবেন না? কে বলছে? ওই জন্টু বলেছে। এই ঝন্টু তুই কি বলেছিস? আর আপনার বলে মাসিক হয়েছে। কি এর কে বলেছে? এ কথা কে বলেছে? স্যার ওই জন্টু বলেছে। ঝন্টু কান ধরে নিয়ে আসো। দাদি আমার গেলে বাসায় এই তারিখে আমার জানার রক্ষা। দাদি 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 গো, নিয়ে গেল দাদি, দাদি নিয়ে গেল। এই প্যান্টল হাজি, খালি দুষ্টামি, খালি। প্যান্ডালা বিন্দা দেছে তোর হাত দিয়া। ওই দিক যা। দোষ এই শোন, স্যার। একে তুই কি বড়া দিয়েছিস? এই, আচ্ছা তোমরা বই খুলে সবাই পড়ো। এই
এই পাগলা, তোকে ওইভাবে পড়তে বলছি, বলছি যে বই খুলে পড়তে বসো, তা খালি বেদব। স্যার ঝন্টু কি? আমাকে একটি পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে? হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে, হেই। দিবার বেলায় কচুর মচুর ভিতরে গেলে আরাম পায়। হেই এই ছোট, ওকে দুই হাত ধরে কান ধরে নিয়ে আসো। এই দিকে বেদব। হেই এই তুই কি পড়া দিয়েছিস? মানে আছে কি পড়া দিয়েছিস স্যার, এই পড়ার মানে আছে বল তাহলে। যখন আমনের ফেরুওয়ালার বাড়ির উপর দিয়ে আসে হ্যাঁ। তখন এই বাড়ি ওই বাড়ির মেশাল পল ফেরুওয়ালা দেখিয়া বুলকে জায়গা হ্যাঁ। যাইয়া কয় আমার এডো নাকবো ওডো নাকবো, একজন কয় আমার চুরি নাকবো। হ্যাঁ। যখন স্যার চুরি দেয়া হ্যাঁ। ওই মহিলার হাতে পরাবার নিগা যায় না, দেওয়ার সময় আল্লাহ মনোরঞ্জন যে হাতটা মোটা চুরি দেওয়া হলে সেকন্ড দেওয়ার সময় উ আ ই উ আ স্যার যখন বকত করে যা হাই রে খুশির খুশি। ও, তোর তো বুদ্ধি আছে রে, সেই বুদ্ধি। তুই বস ওখানে। স্যার বুদ্ধি গলেই তো আমি স্কুলে 25 বছর ধরে আচ্ছা, বস ওখানে। খালি ফেল করি আর ওই আরে দুষ্ট, তোর পথে বসে বস। থাকি স্যার, বুঝলি না রে, তুই বুঝলি না। স্যার আমাকে বুঝলি একটা না? পড়া দিয়েছে। তোমাকে আবার কে পড়া দিয়েছে? ও দাদি দুই হাতে ধরিয়া হ্যাঁ। কসলা কসলি করিয়া, আমার বাসা। স্যার আটটুকু বলতে পারি না, এ পড়া ওটুকু দিয়েছে মনে কে? করতে পারে। ওকে সুদা কথা থাবড়াতে থাবড়াতে নিয়ে আসবা। দাদি আমার বাচ্চা আল্লাহ গো ওহিম ভাই তুমি এলা ফাইড হবো নাই গিয়ে বইসাও ফাঁক করে বহো। এই বেদব, স্যারের পড়া মানে তোকে কি পড়া দিয়েছিস? আর এর অর্থ আছে কি অর্থ বল? ও যে মাও খালাটা মনে কর মজ বাটার নিকে বহে না বসে স্যার, বসে। ও যে হিল এবং পাড়া এই যে আবা করে বহ আমার করে বয়ে হেরে আবার গলা মারে, আমি হেরে বলছি স্যার। ও তার বুদ্ধি আছে, তুই ওখানে বসে। দুষ্টাইম করবি না কিন্তু, দুষ্টাইম হলে মার খাবি। বস। স্যার জি বুদ্ধি আছে না, তো বিষ্ণু দায়িত্ব মুহূর্তে ছিলাম। মুতমিনি বস দুষ। আচ্ছা তাজেল, বলুন স্যার। বলো তো মুসলমানের মধ্যে সতী নারীকে? কেন স্যার? স্যার আমি আর আমি আমার জানি মা। এটা এটা আমি জানি, কি জানিস তুই? আমি জানি স্যার ওই যে ওই হেই! ওইটা 3টা বিয়ে হয়েছে এখনো তাও স্যার সতী আছে। ওখানে বসে। হ্যালো আচ্ছা রহিম, স্যার হিন্দুদের ভিতরে সতী নারীকে? স্যার সীতা। ভেরি গুড। ইস ইস পড়া পায় না। ইস, এই দুষ্ট, এখানে বয়। বয়। স্যার খালি আমার গুয়ায় মারে, আমার গুয়ায় বলছি না মারে কথা। রয়েছে। তোর গুয়া আমার মনে তোর গুয়া চালন দিব স্যার। এ নক করতে আছো। স্যার এটা কি কইলাম? ঠিকই কইছি। আচ্ছা রহিম, স্যার বলো তো দেখি, তুমি কোথা হতে স্কুল থেকে আসো? স্যার আমি শ্যামপুর মাসিমার বাড়ি হতে আসি স্যার। তোমার কে কে আছে? স্যার আমার দিদি আছে, আমার মাসিমা রয়েছে। আচ্ছা, তোমার দিদিকে কি তুমি দেখতে পাও? না স্যার, আমার দিদিকে আমি এখনো দেখতে পাইনি স্যার। আমার সন্দেহ হচ্ছে এ তোমার সত্যিকারের দিদি নয়, এ অন্য কিছু হতে পারে। আচ্ছা রহিম, স্যার তুমি আমার সঙ্গে একটু এদিকে আসো। বুঝলে? জি স্যার। আচ্ছা, তোমাকে যে উপদেশ দিলাম জি স্যার সেই উপদেশ মতো তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তবেই বুঝতে পারবে সে তোমার কেমন দিদি। আরো শোনো রহিম, আমি সাইদ বাদশার বেতনভুক্ত মাস্টার। সাইদ বাদশাহ আমাকে আদেশ করেছে আগামীকাল স্কুলে আসতে হলে তোমাকে জরির জামা আর উড়িয়া বাস ঘোড়া নিয়ে আসতে হবে, স্যার নতুবা তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের ছুটি। ওগো খোদা মেহেরবান,
আমি কোথায় পাবো জরির জামা, আর আমি কোথায় পাবো উড়িয়া বাজে ঘোড়া? ওগো খোদা তুমি বলে দাও, আমি এখন কোন পথে যাব? ছেঁড়া জামা ছেঁড়া ধুতি গো, হো আল্লাহ আমার ভাগে হইল গো, আমার আল্লাহ আল্লাহ গো। কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো তাহা গো, আমার আল্লাহ আল্লাহ গো। কে বা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ কে না দেব ঘোরা গো, আমার আল্লাহ আল্লাহ গো। আমি তোমার বান্ধব হইয়া গো, ও রহিম কিনে দিব জামা গো, শোনো রহিম রহিম গো। সোনা তোমার ভালো বাসা গো, কি বলছো? ও তাজিল না তোমার জামা গো, শোনো তাজিল তাজিল গো। না না রহিম, তুমি আমার কথা বলো না। আমার দিহি দিহি শুনলে পাহাড়ে গো, আচ্ছা ও তাজিল কে না দিব ঘোরা গো, শোনো তাজিল তাজিল গো। আরে শোনো না, আমায় যদি ভালো বাসো গো, ও রহিম কিনে দিব ঘোরা গো, শোনো রহিম রহিম গো। আরে শোনো না, সত্যি বলছি, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি তোমাকে সব কিছু কিনে দেবো। চাই না তোমার ভালো বাসা গো, ও তাজিল চাই না তোমার ঘোরা গো, শোনো তাজিল তাজিল গো।
করব না ও মন না জেনে প্রেমে মইজনা মন না জেনে হে প্রেমে মইজনা শোনো তাজেল গো দিদি মন না জেনে প্রেমে মইজনা আমি করি বন্ধুর গয়াশা তুমি তাজেল সর্বনাশা এত জ্বালা আর প্রাণে সহে না এত জ্বালা প্রাণে সহে না এত জ্বালা আর প্রাণে সহে না শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজনা আগে না যা নীলে গোতা যে প্রেম করিয়া পড়বে ফেরে শেষে কাঁদলে এ দুঃখ যাবে না কাঞ্চা প্রেমাত দুদিন রবে না কাঞ্চা প্রেমাত আর 2 দিন রবে না শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজনা প্রেম প্রীতির এমনি গোধারা একই প্রেমে 2 জন মরা এমন মরা আর মরে কয়জনা এমন মরা মরে কয়জনা এমন মরা আর মরে কয়জনা শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজনা দাঁড়াও তাজেল তুমি হলে বাচ্চার মেয়ে তাই তো তোমাকে বিশেষ কিছু বলার অধিকার আমার নেই ছোট্ট একটি প্রশ্ন করতে চাই